হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে আরও একবার স্বাগত। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক বেশি অনেক বেশি শুভেচ্ছা এবং আমার চ্যানেলটা আবার ভিজিট করার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আমি বাগানে এসেছি, বাগান বিলাসটা কিছুদিন আগে কাটিং করেছিলাম। তো এখন এই ঢালটা আমি একটু ঠিকঠাক করে দিব যাতে গাছটা দেখতে আর একটু সুন্দর লাগে। যারা বাগান বিলাস করছেন বা অনেক রকম ফুল গাছ বা ফল গাছ আছে, তারা বৃষ্টি হবার আগে গাছটাকে একটু কষ্ট করে ছাঁটাই করে দিবেন। আমার এই গাছটাও আমি কিন্তু ছাঁটাই করে দিয়েছিলাম, কিন্তু এটাতে খুব সুন্দর ফুল এসেছে, মানে পুরা গাছটাতে ফুল। আর এই তো আমার বাগানটা ছোটখাটো বাগান। এখন আমি গাছের ঢালটা বেঁধে দিব, বেঁধে দেওয়ার পর গাছটা দেখবেন অনেক সুন্দর লাগবে। আর বাগান বিলাসটা বৃষ্টির সময় কাটিং না করে বা কোনো রকমের ঢালপালা না কেটে যদি বৃষ্টির আগে কাটা হয় তাহলে কিন্তু গাছটার জন্য বেশ ভালো। এতে করে গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হয় না। তো এই ঢাল বেঁধে দেওয়ার পরে এটা দেখতে কেমন লাগছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম। আসলে গাছটা দেখতে খুবই সুন্দর লাগছে, মানে আমি ভাবতেও পাইনি যে এত সুন্দর করে ফুল আসবে। আর আমি ঢালগুলো একদম সমান করে কেটেছি। ইচ্ছা আছে আরো কাটবো, মানে কেটে আর একটু ছোট করব। গাছটা কিন্তু প্রায় 10 ফুটের মতো লম্বা হয়ে গিয়েছিল। তো টবের ভিতরে আসলে অত লম্বা গাছ রাখলে বাতাসে পড়ে যায়। আর এদিকে একটা মানে কি বলবো, এটা তরকারি রান্না করব। সেটা কি ফুলুরি বলে, মানে চট্টগ্রামে যারা থাকেন তারা হয়তো চিনবেন, আমরাও চিনতাম না। সেটা আমার হাজবেন্ড এই খাবারটা মানে কয়েক বছর আগে, প্রায় 2-3 বছর আগে প্রথম মানে বাজার থেকে কিনে আনে। তো বাজার থেকে আনার পর আমি আসলে বুঝতেছিলাম না এটা আসলে কি, এটা কি পিঠা নাকি এরকম, বা ওইভাবে করে কেন আনছে। তো আমি এটা খেয়ে দেখলাম, কেমন জানি নোনতা নোনতা, একদম মানে মজা নেই। পরেও বললো এটা শুটকির সাথে রান্না করে। তো এদিকে শুটকি আনা হয়েছিল। তো শুটকি আনা হয়েছিল সেটা আমি কেটে নিচ্ছি। ছুরি শুটকি যেটা, ওটার সাথে ফুলুরিগুলা রান্না করা হবে। নামটাও ফুলুরি নাম, মানে আমরা আসলে কখনো খাওয়া হয়নি। তো আনার পরে মানে আরো 2-2.5 বছর আগেও যখন আনে তখন আমরা মানে এটা খাওয়াটা শুরু করি। তো এভাবে রান্না করে। আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপর যা যা আছে মশলা সবগুলো একত্রে পানিতে কিছুক্ষণ রাখলাম। এবং রাখার পরে এখন এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি শুটকিগুলা দিয়ে ফুলুরি দিয়ে রান্না করব। এদিকে আমার একটা গাছ এসেছে। তো আসলে নার্সারিতে যাওয়া হয় না, গরমের জন্য ভয়েস দেওয়াটা আসলে গলা ভেঙে এমন অবস্থা যে গলা বেশিক্ষণ ক্লিয়ারে থাকে না, কিচ্ছু করার নেই আসলে। আর বাচ্চাদেরকে রুমে ঘুম পাড়িয়ে আমি এখনো ভয়েসটা দিতে এসেছি। তো যা বলছিলাম যে গরমের জন্য আসলে কি বলবো, কোনো কাজে করা যায় না। আর আমার অনলাইনে এই গাছগুলো আনিয়েছে, এগুলো কিন্তু চট্টগ্রামের, মানে চট্টগ্রামে কিছু পেজ আছে বা গ্রুপ আছে, ওখান থেকে আমি জিনিসপত্রগুলো অর্ডার দিই। তো ওরা বাসায় এনে দেয়। সবচেয়ে ভালো দিক এটা, কারণ কুরিয়ারে যাওয়া বা আনাটা আমার জন্য পসিবল না। আর আমিও যখন কোনো কিছু ধরেন গাছ সেল করি, যে কিছুদিন পর হয়তো আমি কিছু গাছ সেল করব, তখন আমিও ঠিক একইভাবে আমার ডেলিভারি ম্যান আছে পরিচিত, তার মাধ্যমে আমি আনা নেওয়া করি। এই জিনিসটা খুবই সুবিধাজনক হয়েছে, বাসায় এসে দিয়ে যায়, বাসা থেকে নিয়ে যায়। আর এটা কোকোপিট, এটা দিয়ে আমি আমার বাগান বিলাসগুলা চারা করি। তো এটা ব্লক, মানে নারিকেলের ছোবড়া। কোকোপিট মানে নারিকেলের ছোবড়াটা ওরা বিশেষভাবে প্রসেস করে এরকম মানে বক্স, মানে পিট আকারে দিয়েছে। এটা প্রায় 5 কেজি ওজন। তো আমি এটা কেটে নিচ্ছি। আমার তো পুরোটা একসঙ্গে লাগবে না, ঠিক যতটুকু লাগবে অতটুকু করে কেটে নিব। আর বাকি অংশ একটা ব্যাগে পুরে রাখবো। আর এত বড় এটা আসলে প্রসেস করাটা আমার জন্য অনেক ঝামেলার বিষয়। তো আমি কিছু কোকোপিট আলগা করে নিয়ে এগুলা পানিতে চুবিয়ে রাখবো। চুবিয়ে আমি এগুলাকে মানে ধুয়ে নিব হালকা করে। তারপর আমি এগুলাতে চারা করব। কোন একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাগান বিলাসের চারা করি। আর এদিকে এই ছোট্ট একটা চারা, সেটা সম্ভবত আমার 1 আঙ্গুল হবে, যেমন 1 আঙ্গুল হাইট যতটুকু অতটুকু। এটা রিফালজেন্স বাগান বিলাসের চারা। এটার দাম নিয়েছে কত, 300 টাকা। আমি আসলে মানে পরিচিত সেলার
তো আমি আসলে আর গাছটা দেখতে চাইনি, তো ছোট একটা ডাল থেকে এইটুকু একটা চারা, সেটার দাম আসলে 300 টাকা, এটা খুবই বেশি হয়ে যায়। আসলে যারা প্রফেশনাল সেলার, আমি কিন্তু প্রফেশনাল গাছ সেলার না বা গাছ বিক্রেতাও না, আমি শখের বসে কিছু গাছ বিক্রি করি। তো আমরা যারা শখের বসে গাছ বিক্রি করি তারাই মনে হয় গাছের যে ঠিকঠাক যেটা সেটা মেনটেন করি, আর যারা প্রফেশনাল না, প্রফেশনাল তারা হচ্ছে এই ধরনের কাজ কারবার গুলো মনে হয় বেশি করে। তো যাই হোক, কিছু করার নেই, শখে তোলা 80 টাকা যা বলে আর কি। আর এদিকে হচ্ছে আমি মেহরানকে বললাম যে তুমি একটু ড্রয়িং করে নাও, তো মেহরান ড্রয়িং করে নিচ্ছে। আসলে মোবাইল থেকে দূরে রাখার জন্য ওদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করানো হয়, যেমন গতকাল করানো হয়েছিল একটা ঈদ কার্ড বানানো। তো একটা ঈদ কার্ড বানিয়েছিল, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। স্কুলে এটা দিয়েছিল যে ঈদ কার্ড নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি ওকে মানে এই ধরনের কাজগুলো করা তো বেশ মানে কষ্ট হয়, তো ওকে বসানোটা অনেক কষ্টের ব্যাপার। তো বসালাম, তো বসে এখন হচ্ছে ওর টিচার চায়না লিচু ড্র করতে বলেছিল, তো চায়না লিচুটাও আঁকলো। তো ভালোই লাগে বাচ্চারা যখন এই ধরনের কাজ কারবার গুলা করে, দেখতে বেশ ভালোই লাগে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যাতে অনেক বড় মানুষ হয়ে ওঠে। তো এদিকে হচ্ছে সে পাতাটা এঁকে নিচ্ছে, এখনো খুব ভালো যে ড্রয়িং করতে পারে সেটা না, মোটামুটি চেষ্টা করছে কোনোভাবে। এই যে আপনারাও ড্রয়িং দেখলেই বুঝবেন, ছোট বাচ্চা যতটুকু করে সেটা অনেক। তো এদিকে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে, এটা হচ্ছে কিয়ারি থেকে। এটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম, আসলে অনেকদিন সানস্ক্রিন দেওয়া হয় না, প্রায় 3-4 মাস হবে। কিনবো কিনবো করে আর কেনাও হয় না, মার্কেটে তো যাওয়াই হয় না, আমি তো বাসা থেকে তেমন একটা বের হই না। তো অনলাইনে হচ্ছে আমার ভরসা। তো ওদেরকে বলেছিলাম যে গ্রিন বোতলটা দিতে, ওরা হচ্ছে আমাকে গোল্ডেন বোতলের এই সানস্ক্রিনটা পাঠালো। এটা হচ্ছে স্কিন aqua। তো যারা সানস্ক্রিন ইউজ করেন তারা সম্ভবত এই ব্র্যান্ডটার সাথে পরিচিত, মানে এই ব্র্যান্ডের জিনিসের সাথে পরিচিত আছেন। বেশ ভালো রিভিউ দেখলাম। এর আগে আমি মিশার একটা স্কিন মানে সানস্ক্রিন ইউজ করেছিলাম, সেটাও বেশ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে স্কিন aqua, এটাতে সম্ভবত হায়ালুরনিক যে অ্যাসিডটা আছে সেটাও আছে, বেশ কিছু ভালো ভালো উপাদান ইনগ্রেডিয়েন্টস আছে, সেজন্য আসলে কিনা। তো আর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করতে হবে না, সেটাই হচ্ছে বড় কথা, কারণ হচ্ছে আবার ময়শ্চারাইজার ইউজ করার পর গরমে রিঅ্যাপ্লাই করা বহুত ঝামেলার বিষয়। তো SPF আছে 50+, এই গরমে আসলে 50+ SPF ছাড়া মানে সান প্রোটেকশন যেটা সেটা ছাড়া আসলে সানস্ক্রিন ব্যবহার করে কোনো লাভই নেই। আর এটা হচ্ছে আমি কিয়ারি পেজ থেকে নিয়েছি, এটা হচ্ছে একটা জাপানি বেস্ট মানে পেজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেজটা মানে যেখানে ওনার যে সে হচ্ছে চট্টগ্রামের, মানে চট্টগ্রামে ওদের অফিস। তো যেটাই হোক, আমার তো আসলে যাওয়াটা সম্ভব না, তো আমি অনলাইনে ভরসা করি, তো ওরা আমার বাসায় এসে দিয়ে গিয়েছে। আশা করি খুব ভালো হবে, কারণ রিভিউ তো বেশ ভালোই ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।